স্বাধীনতা দিবসের দিন মহা ধুমধামে আয়োজিত হলো শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়নের খুঁটি পুজো। দেখতে দেখতে তাদের পুজো 53তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের ভাবনা জলের নিচে রহস্য নগরী। এবছর আরজিকরের ঘটনার আবহে নারী শক্তির আবাহন করেছেন তারা। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষ, 12 নম্বর ওয়ার্ডের পুরমাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি, উদ্যোগপতি নবরত্ন ঝাওয়ার। এই পুজো নারী শক্তির পুজো। নারীদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় এদিন। 1972 সালে শুরু হয় এই পুজো। এদিনের পুজো উপলক্ষে সারা পাড়ার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিন বাপি ঘোষ বলেন, তাদের পুজোয় থাকছে বিশেষ চমক। ধীরে ধীরে সবকিছু প্রকাশ্যে আনবেন তারা। শুধু উত্তর কলকাতা নয়, গত কয়েক বছরে টালা প্রত্যয়, টালা বারোয়ারির পাশাপাশি মানুষ ভিড় জমাচ্ছেন ভবনাথ সেন স্ট্রিটের এই পুজোয়। খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল এই পুজো। প্রার্থনা কি? একটাই কথা, আমরা গত বছর প্রচুর পরিশ্রম করেছিলাম। বেশ বিগত কয়েক বছর ধরে প্রচুর পরিশ্রম করছি। এবং এখানে যে বাচ্চাগুলো বসে আছে দেখছেন, এদের অক্লান্ত পরিশ্রম, এই মহিলা টিম অক্লান্ত পরিশ্রম, এই যে যারা আমাদের সদস্যবৃন্দরা আছেন, যারা সিনিয়র পার্সন আছেন, তাদের সহযোগিতা সব মিলে একটা পরিবার তৈরি হয়েছে, যার নাম হচ্ছে শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন পূজা কমিটি। গতবারে আমাদের থিম ছিল ডিগবাজি। আপনারা দেখেছেন যে একটা বাড়ি কিভাবে ডিগবাজিতে উল্টে আছে। আমরা গতবারে এই দিনকেই শুভ সূচনা করে খুঁটি পুজো করেছিলাম। আমাদের যিনি ভাবনায় আছেন সুকানু মাইতি, এবারে আমাদের থিম একটু অন্যরকম। মানুষ যা চোখে দেখেনি, মানুষ যা চোখে কোনোদিন দেখবে না, সেটাকে আমরা বাস্তবে তুলে ধরব। আলো এবং যে শিল্পী আমাদের ভাবনা আছেন সুকানুবাবু, তার মাধ্যমে একটা ছোট্ট বাচ্চা দেখে আনন্দ পাবে, একটা মধ্যবয়সী বয়স্ক মানুষ, ছেলে বা মেয়ে, সেও আনন্দ পাবে। একটা বয়স্ক মানুষ যে বিভিন্ন ধরনের গীতা পড়েছে, বিভিন্ন পৌরাণিক কাহিনী পড়েছে, তিনিও কিন্তু ভাবতে পারবেন, অনুভব করতে পারবেন। আমি চ্যানেল 10কে একটাই অনুরোধ করব, যদি 15 দিন একটানা আমাদের এই টিজারের যে আলোচনা, যে বার্তা আপনার মাধ্যম দিয়ে আমরা পৌঁছাচ্ছি, এটা নতুন উপহার উত্তর কলকাতার মানুষ শুধু না, সারা পশ্চিমবাংলার মানুষকে আমরা দেব। এই উপহারটা খুব ছোটোখাটো না, এই উপহারটা একটা বৃহৎ আকার, এবং মানুষ অনুভব করবে যে জলের তলায় ঢুকলে কীরকম মনে হয়। হয়তো তার অক্সিজেন সিলিন্ডারটা থাকবে না, কিন্তু তার প্রতি মুহূর্ত মনে হবে, উপলব্ধি করবে যে আমি জলের তলায় আছি। তাই আসুন, ফ্রেন্ডস ইউনিয়ন পূজা কমিটির 53তম বর্ষের জলের নিচে রহস্য নগর, এটা দেখুন, ভালো লাগবে। এই পূজার মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে কি প্রার্থনা? আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 78তম স্বাধীনতা দিবসে আমরা সকলেই দুর্গতি নাশিনীর কাছে সকলের জন্য প্রার্থনা করব যে মা, আমাদের সশক্তিকরণে আরও বেশি শক্তি দাও। আমাদের যে জায়গার সমস্যাগুলো কিবা পুরুষ কিবা নারীর হাত ধরে হচ্ছে, তাদের বিবেক দাও, তাদের বুদ্ধি দাও। আগামী প্রজন্মকে সুন্দর বাংলা উপহার দাও। আগামী প্রজন্মকে শিক্ষা দাও, স্বাস্থ্য দাও, বাসস্থান দাও। মা, তুমি নিশ্চয়ই আছো, এবং আগামী দিনের জন্য, আমাদের জন্য এই জায়গাটা নিশ্চয়ই তৈরি হবে সোনার বাংলা।
সূচনা হয়ে গেল, প্রার্থনা কি এবং এবছরের ভাবনাটা কি? প্রার্থনা প্রথমে বলছি যে প্রার্থনা এই বাপিদা এক্ষুনি বললো যে আশেপাশে যত অসুর আছে তাকে আমরা শেষ করব, মাই শেষ করবে, আমরা তো মাধ্যম আছি যে শেষ করব, এটাই আমাদের এটা প্রতিশ্রুতি আছে যে এটা করব আমরা। আর ভাবনা যেটা আছে সেটা আমরা তো এখন এইটুকু বলতে পারবো, জলের তলায় কিছু আমরা করছি, বাস। এটা পরে আবার টাইম টু টাইম আপনারা বুঝতে পারবেন যে আমরা কি করছি। আশাবাদী আপনারা? আমি সবসময় পুজো দিয়ে আশাবাদী, মানে আশাবাদী কোনো থিম পুজো আছে এটা আমরা বোধার করি না। পুজোতে লোকেরা আসুক, এখানে মায়ের দর্শনটা করুক। আমাদের মানে খুব বেশি লোক আসলে আমরা খুব আনন্দিত। কি থিম হলো কী হলো এটা আমাদের করতে হয় একটা, যে একটা আমরা কিছু দেখাতে চাই দর্শকদের এখানে। কেন আমরা পশ্চিমবঙ্গে এমন অনেক লোক আছে তারা অনেক বাইরে যেতে পারে না, তাদের আমরা কিছু নতুনত্ব দেখাতে চাইছি, সেই বলে একটা নতুন থিম করে করছি, প্রত্যেক বছরই এটা করছি। কিন্তু এছাড়া আমাদের ভাবনা এটাই আছে যে আমাদের পুজো প্যান্ডেলে দর্শনার্থী আসুক, খুব হাজার হাজার আসুক, মায়ের দর্শন করুক, আমাদের এটাই সবথেকে বড় ভাবনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। মৃন্ময় দাস মানেই মানুষের সেবা, মৃন্ময় দাস মানেই মানুষের পাশে থাকা। প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ